তুই আমাকে দাদা? কেন মরতে দিলি না আমাকে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই মরে গেলে আমার কি হবে? আর তুই ছাড়া আর আমার কি আছে বল? আমি বাঁচতে চাই না দাদা। আমার সব শেষ হয়ে গেছে রে দাদা। আমার শেষ হয়ে গেছে। আগে আমি করে না বল। কি হয়েছে তো? কি হয়েছে আমাকে সব খুলে বল। কেলো চুপ করে থাকিস না। কি হয়েছে সত্যিটা আমার কাছে সব খুলে বল। শোন তাহলে দাদা, পশ্চিম পাড়ার রাজা বলে একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়। কিছুদিন আগেই ওর সাথে দেখা হয়। তুমি বলো তুমি কি করবে? না গো, আমার যাওয়া হবে না। আমার দাদা যদি জানতে পারে না, তাহলে আমাকে খুব বকাবকি করবে। হ্যাঁ সেটাই। আমি তোমার কে যে তুমি আমার কথা রাখবে? এমন কথা কেন বলছো? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আর তুমি যে আমার কে সেটা তুমি ভালো করেই জানো। আর আমি তোমাকে... থাক, আর বলতে হবে না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার কথা শুনতে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু এরপর ওই বিষয় নিয়ে আমাকে আর কখনো জোর করবে না। আচ্ছা বাবা ঠিক আছে। বলছি কোথায় যাবে? তোমাকে বললাম না, আমার বন্ধুর বাড়ি খালি আছে, ওখানেই যাব। বলছি যে তোমার বন্ধুও থাকবে নাকি? আরে না না, ও থাকবে না। ওর বাড়ির চাবিটা আমাকে দিয়ে যাবে দিনের বেলায়। এই বলছি কটা বাজে গো? কটা বাজে? এই 5:20। কেন? যা, অনেক লেট হয়ে গেল। দাদা মনে হয় কাজ থেকে চলে এসছে। আজ আমার অনেক কথা শুনতে হবে। আমি তাহলে আজ চলি। বলছি কাল কিন্তু সময় মতন চলে এসো। হ্যাঁ ঠিক আছে, আসবো। তারপর তারপর কি হয়েছে বল, সব খুলে বল। আমি ওর কথা মতো ওর বন্ধুর বাড়িতে গেলাম। জানো, আমরা বন্ধুরা এইখানেই আড্ডা মারি। তোমার বন্ধুটা থাকলে খুব ভালো হতো। ছাড়ো তো ওর কথা, এখন শুধু আমাদের কথা বলো, বুঝলে? আমার না খুব ভয় ভয় করছে, কারণ এর আগে কখনো বাড়ি থেকে মিথ্যা কথা বলে বের হয়নি তো। পাগলি মেয়ে কথাকার, এটা আবার মিথ্যে কিসের? কেউ যদি কাউকে ভালোবেসে কিছু করে সেটা তো ভালো জিনিস, তাই না? আর তাছাড়া তুমি যদি তোমার দাদাকে বলতে, তোমার দাদা কি বলতো? যাও রাজার সাথে দেখা করো, এনজয় করো। এ কি হচ্ছে? নো দুষ্টুমি। তুমি না আমাকে কথা দিয়েছিলে? আচ্ছা বাবা ঠিক আছে, নো হাগিং, নো কিসিং অ্যান্ড নো টাচিং, ঠিক আছে? আমার মাথাটা না কেমন যেন চক্কর দিচ্ছে। ও কিছু না, প্রথমবার খাচ্ছ তো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার মদটা ফিনিশ করো, আমি একটু বাথরুম থেকে আসছি। হ্যাঁ যাও।
ও আমার নেকের ছবি তুলে রেখেছে, আর ও বলেছে ওর বন্ধুর সাথে আমার রাত কাটাতে হবে। আর ও যখন ডাকবে তখনই আমার যেতে হবে। দাদা আমি পুরো ফেঁসে গেছি রে, দাদা আমি পুরো ফেঁসে গেছি। কি রে, কি হয়েছে তোর? কান্নাকাটি করছিস কেন? দাদা আমার জীবনটা শেষ হয়ে গেছে, এখন আমার নিজেকে শেষ করে দিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। কি কি হয়েছেটা কি? তুই আমাকে একটু খুলে বলবি? ওরা আমার নোংরা ভিডিও রেকর্ড করেছে, আবার কাকে কাকে দেখিয়েও দিয়েছে। আর ওরা আমাকে বলেছে আমি যদি ওদের কথা না শুনি তাহলে ওই ভিডিও ওরা ইন্টারনেটে ছেড়ে দেবে। দাদা তুই চিন্তা করিস না বোন, আমি আছি। সে যেই হোক তাকে আমি ছাড়বো না। তোর সম্মানে আমি কোনোভাবে দাগ লাগতে দেবো না বোন। তোর বোনের সঙ্গে কেউ খারাপ করেছে বলে তোর খুব কষ্ট হচ্ছে না? আমার বোনকে না আমি ভীষণ ভালোবাসি। ওর গায়ে একটা ছোট্ট আঁচড়টি লাগলো না, আমার ভীষণ কষ্ট হয়। সেটাকে কোনোদিন বুঝতে দিইনি, সেটা আমার মনের ভেতরে লুকিয়ে রাখি। আর সেই বোনটা আজ কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, আজ কান্না করছে, দিন রাত সে কান্না করছে। আমার বোনকে তুই খুব কষ্ট দিয়েছিস, খুব। আজ তুই বুঝতে পারছিস আমি কতটা কষ্ট পেয়েছি। পৃথিবীর সব দাদারা নিজের বোনেদেরকে খুব সম্মান করে, কিন্তু তাহলে বাইরে বেরোলে কেন ইফটিজিং হয়? কিন্তু যারা ইফটিজিং করে তারা হয়তো বুঝতে পারে না যে যাকে ইফটিজিং করা হচ্ছে সে কারোর না কারোর বোন। আর দাদা তুই এই কাজটা মোটেও ঠিক করিসনি, তুই একটা জঘন্য কাজ করেছিস। ছি! তুই আমার বোনকে খুব কষ্ট দিয়েছিস। এবার তুই বুঝতে পারবি আমি কতটা কষ্ট পাচ্ছি। যখন জেনেছিলাম না, মনে হচ্ছিল পুরোটা শেষ করে দে, কিন্তু না। তাহলে তো তুই তো ভাইয়ের কষ্টটা বুঝতে পারতিস না। দেবা কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করে আর সবটা আমাকে খুলে বলে। প্রথমে আমি বিশ্বাস করিনি যে আমার দাদা এরকম একটা জঘন্য কাজ করতে পারে। ভগবান না করুক আজ পর্যন্ত আমার সঙ্গে এরকম কিছু ঘটেনি, কিন্তু এই সেম জিনিসটাও আমার সঙ্গে ঘটতে পারে যদি তোর মতো কোনো দাদা থেকে থাকে। ছি দাদা ছি, আমার তোকে দাদা বলতে ঘৃণা হচ্ছে। আমি সব ডিলিট করে দেবো বোন। আমি একবার মনিকার সঙ্গে দেখা করতে চাই। আমি আমার ভুলের জন্য ওকে সরি বলবো। আমি এই ব্যাপারে খুবই খুবই লজ্জিত রে। চুপ! একদম দেখা করার চেষ্টা করবি না। আর যদি ভুলেও দেখা করার চেষ্টা করিস না, তা তোর অবস্থা জানলে কি করব সেটা তো কল্পনাও করতে পারছিস না। আর পূজা, আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাকেও অশেষ ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, না হলে আমি আমার দাদাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারতাম না।